চুয়াড চারিব কোহাই পুয়াই চুয়াহি ওই বল তোকার গান গাইতে হবে না ভাই, তোকার গান গাইতে হবে না। তা তোকে এত তাড়াতাড়ি প্রাইজ দিতে বলেছে? না না, হে গোয়ালপাড়ার লোকের মুখে দড়ি ছেড়ে দিবে, ওরে শেষকালে আমাদেরকে জরিমানা লাগবে। ওরে আমি ইংরেজিতে স্বরলিপি করছি, হ্যাঁ। এবার আমি বাংলাতে ধরবো। আমি একটা শিল্পী, বাবা আমি অর্ডার ছাড়া গান করি না, তুই জানিস না? বাবা হ্যাঁ? অনেক ছোটবেলায় তোমাদের মা মারা গিয়েছে, হ্যাঁ। আমি হাত পুড়িয়ে রান্না করে তোমাদেরকে মানুষ করেছি। আচ্ছা, সেই মায়ের নিয়ে একটা গান শোনাও বাবা। মায়ের গান? হ্যাঁ বাবা। সরে যাও। বকি না, মায়ের গান, সরে যা। বেলুন বেলুন মায়ের বেলুন 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 মায়ের বেলুন বেলুন লাল বেলুন বাবার হোক। ছোট ভাই বোন মরছে বলে শালাকে মেরেই দুবাই যেতে। ছোট ভাই বোন শালোর গান দেখো, লাল বেলুন বাবার জীবন মুখ দিয়ে হলুদ বেরোই না, শালা হলদে বলতে গিয়ে কি বলতে দেবে ঠিক না। এ, তা মায়ের বেলুনটা বললাম, তা বাবার বেলুনটা বলতে হবে না? তুমি যা ছেলে বাবার বেলুন ফাটিয়ে ফেলবে। ও বাবা, এ হলুদ বেলুন সাদা বেলুন বলতে পারো না? ওই যে না, ফুটো, লাল বেলুন বাবু। ওই যে ফুটু যে আমাকে মারতে চলে আসছে, আমি পারি না পারি ছিঁড়ি খুঁড়ি তো দিলাম। ওই ফুটু যে ক্যালি করে আমাকে মারতে চলে আসছে, ওই ফুটুকে একখানা গান করে বলো দেখি। হ্যাঁ বাবা, বাবা ওই ফাটার সঙ্গে তোমাকেও তো আমি গানের স্কুলে ভর্তি করেছিলাম, তো তুমি একটা গানকে শোনাতে পারবে? বাবা গানেই জ্ঞান। তা ঠিক বলেছো বাবা। ওই গান, ওইটা গান হইলো। গান কাকে বলো শোন। বেলুন বেলুন রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত আমি বড় ভালোবাসি বাবা। রবীন্দ্রসঙ্গীত গাও বাবা, লে বল। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, ঠিক আছে, বাবা বাবা, ওরে আমার যোগ্য ছেলে। তাহলে সঙ্গে মদের বোতল লিও রে, তাহলে দেখবে সঙ্গীর অভাব হবে না রে। দুটো শোষা কুচিয়ে লিও রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে, তোরে বোতল লিও কলাই ভাজা লিও রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল নিও রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে মদের বোতল লিও রে। চাচা, যদি তোর ডাক শুনে কেউ না আসে তাহলে সঙ্গে মদর বোতল লিয়া। দেখো পেছু লোকের অভাব হবে না। হ্যাঁ বাবা, এখনো কলি আছে গো, এখনো গানে কলি আছে। বনের বোতল নিও, আচ্ছা। 500 মাংস ঝাল ঝাল করে কষে লিও রে, যদি তোরে ডাক শালোকে কইছে বসাও। হারামজাদা এমনি মদ হচ্ছে না, মাংস কইছে না। মাংস কইছে লিও। পাড়ার ছেলে একটা থাকবে না, সব পিছনে পিছনে পুকুর পাড় দিয়ে হাঁটতে লাগবে। হ্যাঁ, রবীন্দ্রনাথের সঙ্গে যাই নাই, হারামজাদারা তোদের সঙ্গে যাবে, কিচ্ছু হবে না বাবা তোদের দুজনের দ্বারাতে কিচ্ছু হবে না। ওই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম তোদেরকে স্কুলে ভর্তি করলাম, লেখাপড়া হলো না, গানের স্কুলে ভর্তি করলাম, গান বাজনা হলো না, আর আমি তোদের পেছনে 1 টাকা খরচা করতে রাজি নই। এইবারে আমার যেটুকু জমি আছে ওই জমিটুকু 2 ভাই মন দিয়ে চাষ করো আর গেল। তাহলে কি বলতে হয়? না না না, আমি এই ধর্ম পুজোর আগে দিন চুলিয়ে কলপ করলাম। আমি যদি মাঠে ধান রইতে যাবো, মাঠে ধান কাটতে যাবো, চাষ করতে যাবো, তাহলে এই ধর্মতলায় হ্যাপি চুলকোটা কখনো ওরা বুঝো। আমি বড় মোবাইল কিনেছি। আচ্ছা, ভিভো 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 রে মূর্খ, ভিভো 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 মোবাইল কিনেছি। হ্যাঁ। সারাদিন কীর্তন শুনবো। কীর্তন? কোন কীর্তন রে? ওই যে 20 কি টাকা দে, 20 কি টাকা, 20 কি টাকা দে, 20 কি টাকা। চাপ, হারামজাদা 20 টাকা দে, ওটা কীর্তন? শোন, কি? আমি তোদের পেছনে আর 1 টাকা খরচা করতে রাজি নই। ওই আমার জমিটুকু চাষ কর আর গেল। আমি চাষ করবো? হ্যাঁ বাবা চাষ করি এখন কি হবে? বাবা চাষ করি এখন কি হবে? ওরে চাষে অনেক ধান হবে, আলু হবে, পেঁয়াজ হবে। ধানের যা দাম দিয়েছে, হ্যাঁ, চাষারা এখন বিষ কিনে খাবে। ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ করে এখন কি হবে? ও বাবা চাষ আমরা নাই। চাষ আমরা নাই।
চাষের ঝামেলা নাই। আমি জানি বাবা, জানি হ্যাঁ, তোমাদের দুজনের দ্বারা তো কিচ্ছু হবে না। হ্যাঁ। ওই জন্য আমি চিন্তা ভাবনা করে হ্যাঁ। আমার যেটুকু জমি ছিল সেই জমিটুকু আমি 1 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছি। বললে হারি বাবা আমার ভাই রে। হেই, বাবা আমার ভাই রে মানে? তুমি বাবার সামনে ভাই? হ্যাঁ ও তা ঠিক বলেছো বাবা। শোনো বাবা, বাবা। ওই 1 লক্ষ টাকা তোমাকে 50,000 আর তোমার ভাইকে 50,000 আমি সমানভাবে ভাগ করে দিচ্ছি। তোমরা মন দিয়ে ব্যবসা করো, আমি টাকা আনছি। তাই হবে। ওরে কিরে, বাবা 50,000 টাকা দেবে, আমি রানিং ব্যবসা করবো। আমি ব্যবসা করবো না, তুই কি করবি? আমি মুনিশ খাইতে যাবো। মুনিশ? হ্যাঁ। কার বাড়ি যাবি রে? এই তো আমাদের গোয়ালপাড়ায় কার বাড়ি মুনিশ খাই যাবি? ওই গৌতম দাসের বাড়ি। গৌতম দাসের বাড়ি মুনিশ খাইতে যাবি? আমি যাচ্ছিলাম ওইদিকে, দিয়ে দিয়ে গৌতম দাস আমাকে বললে, এই ছোড়া, হ্যাঁ তোর বাবা বলছে কাজ করিস না, আচ্ছা আচ্ছা তা তো মুনিশ খাই যেতে পারি না। হ্যাঁ গৌতম দাস ঠিকই বলেছে। আমার হ্যাঁ মুনিশ গেলে 200 টাকা ঢুকবে ঘরে। তারপর দাম মনে কে নেবে? তবে আমি তাই বলছে? বলছে ভুঁই রাইতে পারবি? তুই কি বললি? আমি হ্যাঁ। আচ্ছা দিয়ে দিয়ে বলছি কত মাইনে নিবি? তুই কি বললি? আমার 200 টাকা দিও। হ্যাঁ বাজার বর্তমান যা বলি ঠিকই বটে। যদি ক কাটা ভুঁই রাবি? তুই কি বললি? আমার 10 কাটা ভুঁই রাই দেবো। হারামজাদা জীবনে মুনিশ যায় না, একদিন মুনিশ গিয়ে বলছি 10 কাটা ভুংরাই দেবো। এই 10 কাটা ভুঁই ছব্বো তো লব্বো। আরে তুই মানুষ না কি রে? হ্যাঁ, আমার তাহলে 1 বান্ডিল বিড়ি দিও। আরে তুই কামুনি যদি 1 বান্ডিল বিড়ি নিবি, তোর বাপ কখনো বীজ মেরেছে ঠান্ডাতে? সারাদিন যদি ওই 1 বান্ডিল বিড়ি খাবি হ্যাঁ। তাহলে ভুং কখন হবে রে? কি বলছে? 10 কাটা ভুঁই ছব্বো তো লব্বো। হ্যাঁ দিব যে তাই হবে না, 1 বান্ডিল বিড়ি দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আমার মুড়ি কোটা দিও। কাজে বেলা নাই, খাবার তালটা ঠিক আছে হারামজাদা। এই আমার বাড়িতে মেয়ে ছেলে আছে, হ্যাঁ তাও তো। আমার মাও নাই, তোর বউ নেই, আমার বউ নাই। হ্যাঁ বাবার রান্না করে খায়। তাহলে বলছে বেশ তাতে মুড়ি তো খাবি। আচ্ছা বলছে যা ওই যে পশ্চিমাটা হ্যাঁ 10 কাটা ভুঁই রাই দিস, হ্যাঁ। দিয়ে মাইনে নিয়ে বাড়ি চলে যাস। আমি চলে গেলাম, গিয়ে দেখছি 20 তলার জল কি ঠান্ডা রে। হ্যাঁ গ্রীষ্মের চাষে তো 20 তালে জল ঠান্ডা হবেই ভাই। আমি কি করলাম, 1 পন খড় আইলে ছটিয়ে দিয়ে আগুন লাগিয়ে দিলাম। তা তুই বিচুন মারবি জলে নেমে, তো আল্লি আগুন লাগিয়ে কি করবি রে? তা জলটা গরম করতে হবে নিয়ে আর নাড়ি নাকি বে? ও জল গরম হবে তারপর নামবি। হ্যাঁ, দেখছি খড় পুড়িয়ে গেল, সারা জল তো ঠান্ডা হয়েই আছে। আচ্ছা এমন এখন হবে না। হ্যাঁ হ্যাঁ আবার শুয়ে পড়লাম, রোদ উঠুক তারপর দেখবো। আচ্ছা। এমন ঘুমিয়েছি বেলা 10টা। আরে 10টা বেজে গিয়েছে। তখন দেখি গৌতম মুড়ি লিয়েছে ওই দিকে। আচ্ছা তুই তখন কি কইছিস? বলছে শালা কই রে? তুই তখন কি কইছিস? আমি তখন নাকে ডাকাইছি। আচ্ছা 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 দিয়ে দিয়ে আর ও মনে করছি কোথাও ব্যাং ডাকছি। আচ্ছা 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 দিয়ে দিয়ে আমার পুঙ্গায় 1 লাখ। বলছে হারামজাদা আমার জমি সারা আছে, হ্যাঁ আর তুমি এখানে নাক ডেকে ঘুমুইছো? আচ্ছা আচ্ছা শালো বিচন মারলি না? তুই কি বলছিস তখন? আমার মুড়ি করে খাইতে দাও। হ্যাঁ এই 10 কাটা হই 76 লোবো। আচ্ছা 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 দেবে লে মুড়ি খা। দেখছে এই মুড়ি তো জুত করে দিয়ে দেবো। কি দিয়ে যায়? এই পেঁয়াজি, পুজো চলছিল। চপ ভাজা, আচ্ছা আচ্ছা আলু ভাজা, আচ্ছা আখের গুড়। আচ্ছা উনি বাগিয়ে দিয়ে দিয়েছে। দেবে না কেন? ওর তো বহু মারা পয়সা আছে। মারা পয়সা মানে? কি করে কে জানে, মেয়েটি ধরে লিয়ে রেখে দিয়ে। আচ্ছা আচ্ছা দিয়ে আর ওর বউ খাইতে ভালো যে। আচ্ছা 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 দিলে আমি তো না খাইয়ে নিলাম। হ্যাঁ দিয়ে বলছে বিচন মার, আচ্ছা আচ্ছা আমাকে বল পুজোতে হবে, কাজ আছে। আচ্ছা আমি তুমি যাও তো, হ্যাঁ। এই 10 কাটা ভই 6 বোতল লোবো। ও যেই পাঠিয়েছে, হ্যাঁ আর আমি তখন বিড়ি ধরি আবার শুয়ে পড়ি। এই শালা এমন ঘুমিয়েছি, হ্যাঁ একবারে সন্ধ্যে লেগে গিয়েছে। আর তো 20 তলা খুঁজে পাচ্ছি না। সর্বনাশ। আমার এ তো আর হবে না। দিয়ে মুড়ি খেতে একটা কাঁসার বাটি দিয়েছিল, আচ্ছা 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 জল খেতে একটা জগ দিয়েছিল পেতলে। আচ্ছা দুটোকে বগলে খুঁজে হ্যাঁ একেবারে 30 পটি। বোরপুর 30 পটি চলে গেছি। হ্যাঁ তা 30 পটি তোকে কে মাইনে দেবে? কেন গল বাড়ালি না? তুমি মারে গেলি না মাইনে দিয়া? এই জগটা দিয়েছিলাম 500 টাকা, কাঁসার বাটিটা 600 টাকা, আমার 1100 টাকা হইল। আমি ওই 200 টাকা আনতে যাব? এ হারামজাদা, তার জন্য আমাদের দুই ভাইকে কেউ কাজে ডাকে না, এই চিটারির জন্য। এই, শোন, এই, চিটারি করা দরকার নাই। বাবা জমি বেচেছে, তোকে 50,000 টাকা দেবে, হ্যাঁ। আমাকে 50,000 টাকা। হ্যাঁ।
ব্যবসা করে দেবো, রানিং ব্যবসা। আমার ব্যবসা হবে মেয়ে ছেলে ছেঁড়া চুলের ব্যবসা। অত চুল কোথা পাবি রে? বাবা 50,000 টাকা দেবে, গ্রামে গ্রামে যাবো, প্রত্যেকটা মেয়েকে 500 টাকা আগাম দিয়ে চলে আসবো। বলে বোলপুর যাও, সেই চুল বড় হয় তেল নিয়ে এসে মাথায় মাখো, আমি 1 সপ্তাহ পর আসবো, চুল বড় আবার ছেড়ে নিয়ে চলে যাবো। বাবা বাবা যখন মাথার চুল শেষ হবো বকুলের ছিল। ওরে হারামজাদারা, ভালো ব্যবসা করবি। শোন বাবা ফাটা, এই নাও বাবা তোমার ভাগ, এই ব্যাগে 50,000 টাকা ভরা আছে। বাবা ফুটো, বাবা এই নাও বাবা, তুমি আমার বড় ছেলে, তোমার ভাগ এই ব্যাগে 50,000 টাকা ভরা আছে। আমাকে আর 200 দিলে বাইকটা। আর 200 কি হবে বাবা? না ইয়ে জেডিমেডি। জেডি মানে মদ? খদ্দেরকে দিতে হবে না? ও মদ খুঁজে খদ্দের বাড়াবে? তা তোমার ব্যবসার বুদ্ধি আছে বাবা। শোনো বাবা, বাবা তোমরা দুই ভাই মন দিয়ে ব্যবসা করবে। ছোটবেলায় তোমাদের মা মারা গেছে বাবা, আমি হাত পুড়ি রান্না করে খাইয়ে তোমাদেরকে মানুষ করেছি। তোমরা দুই ভাই মন দিয়ে ব্যবসা করে লাভের টাকা বাড়ি আনবে, সেই লাভের টাকা থেকে আমার বাড়ি ঘর সব চকচকে করব। তারপরে আমার মনে বড় ইচ্ছা, আমার বড় ছেলে ফুটো, তার একটা ছোট্ট ছোট্ট লাল টুকটুকে মেয়ে দেখে আমার বড় ছেলে ফুটোর আমি বিয়ে দেব। বাবা বাবা টুকটুকু মারা মেয়ে দেখে আর দিয়েছে ফুটো পাইয়ে করিয়ে কপালে ঠুকে। বাবাকে কেউ বুড়ো বলে, তার ব্যবহার দেখে বলে না 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 ফুটু বড় না ফাটা বড়। মা আতুর ঘরে মরার সময় কান্না কান্নামায় বলে গিয়েছে, ওরে ফাটা ফুটু থেকে তুই বড়, আজকে বিয়ে দেওয়ার সময় হয়েছে, আজকে ফুটু বড়। বাবা জানে না তুই জানিস? বাবা জানে না ও জানে কে বড়? হ্যাঁ ফুটু বড় না ফাটা বড়? বাবা তোমরা হয়েছো দুই ভাই যমজ ভাই, যমজ ভাই তোমরা। ফুটো তোমার থেকে 1 ঘন্টা আগে হয়েছে, তুমি 1 ঘন্টা পরে হয়েছে বাবা। ওরে 1 ঘন্টা আগে মাল সাপ্লাই দিয়ে দিয়েছি। আমার বিয়ে হবে, তুই একটা ভেড়া মেরা দেখে বিয়ে করে নিবি, চেপে ধরবি আর বলবি ভ্যাঁ, বলবি এ শালা আবার কে। বাবা ফুটু যদি আমার 1 ঘন্টার বড় হয়, তাহলে বলো তো বাবা তোমার আমাদের কদিনকার ছোট বড়? বাবা তো তোদের 1.5 মিনিটের ছোট বড়। বাবা মায়ের পেট থেকে বেরিয়ে চায়ের দোকানে চা খেয়েছিল, আর তুমি জানলা দিয়ে কুক দিচ্ছিল। ও তার জন্য রে, তার জন্য আমাদের গ্রামে সেই প্রাইমারি স্কুলের হেডমাস্টার আমাকে দেখা হইলো আমার সঙ্গে, দেবো যাই ফাটা তোরা দুই বাপ বেটা কাল থেকে স্কুলে পোলিও খেয়ে আসিস, চলো দুই বাপ বেটা দেখ সঙ্গে স্কুলে পোলিও খেতে যাবো চলো। বাগাল মাস্টার মশাই তা বলেনি, মাস্টার মশাই বলেছে প্রত্যেকটা বাচ্চা ছেলেকে পোলিও খাওয়ানো উচিত, আর হলে আমাদের ভারতবর্ষ কোনো পোলিও মুক্ত হবে না। ওই জন্য আমি প্রত্যেক দিন পোলিও খাই। আরে তুই এখনো পোলিও খাইছিস? হ্যাঁ। কোথারে? এই তো মাঝি পাড়ায় 40 টাকা বোতল। হারাম জাদা, ওটা পোলিও নয় রে, তবে ওটা চল্লু মদ। শালা মাঝি করিয়ে দেখি রে, আমাকে বলে এইটাই পোলিও, তাতেই শালা পা টলবল করছিল রে। ও বাবা তা বলে হবে না, ফাটা ফুটো আমরা দুই ভাই যমজ ভাই। ফুটো আমার 1 ঘন্টার আগে হয়েছে, আমি 1 ঘন্টার পরে হয়েছি। আর আমি যদি হিসাবে তোমাকে বুঝিয়ে দিতে পারি ফুটো থেকে ফাটা বড়, তাহলে আমার বিয়ে কিন্তু তোমাকে আগে দিতে হবে। তুই যদি বুঝাইতে পারিস হ্যাঁ আমি বিয়ে করবো না, এ ভীষ্মের প্রতীক। ঠিক আছে বাবা দাঁড়িয়ে আছে, বিচার করবে। শোনো বাবা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, ধরো একটা বাঁশের নল নিলাম, একটা বাঁশের নল নিলাম, দুটো মাঠ বেল নিলাম, একটা মাঠ বেল বাঁশের নলে ভর দিলাম, তারপর আবার একটা মাঠ বেল বাঁশের নলে ভর দিলাম, দিয়ে বাঁশের নলটাকে উপর করে দিলাম। এবার আগে কে বেরিয়েছে? ওই যে পরে ঢুকলো সে আগে বেরোলো, যে পরে ঢুকলো সে আগে বেরোলো। হারামজাদা তোর আগে থেকে আমি মায়ের পেটে ঢুকে বসেছিলাম, আমি আগে বেরিয়েতাম, তুমি আমার দরজা গুলি বসেছিলা, তাহলে বড়টা আমি হচ্ছি না। কত বড় পাকা শয়তান দেখো, মায়ের পেটটাকে বাঁশের নলে করে দিয়েছে। তুই এইরকম ভাই হবি জানলে তোকে আমি বেরোইতে দিতাম না। কি করতিস? আমি আগে বেরিয়ে এসেছিলাম, এবার ইট বালি সিমেন্ট লিগে জাম করে দিতাম,
শালো উড়ুমুড়িতে মরে যাচ্ছি। এ বাবা বাবা তোমার ঝামেলা করো বাবা, তার থেকে আমি তোমাদের বাবা, হ্যাঁ তোমরা আমার দুই ছেলে, আমি যেটা বলছি সেটা শোনো। হ্যাঁ বাবা, আমার দুই ছেলের মধ্যে হ্যাঁ যে ছেলে ব্যবসায় বেশি লাভ করবে হ্যাঁ আমি তার বিয়ে আগে দেবো। তাই হবে। হ্যাঁ, আমার লাভ একবারে 100% লাভ। হ্যাঁ বাবা ফাটা, ব্যবসার একটা শুভ কাজে যাচ্ছ, আমি তোমার বাবা আমাকে প্রণাম করলে, সামনে তোমার বড় দাদা ওকে প্রণাম করলে না? গুরু জ্ঞান নাই, হ্যাঁ বাবা। ও জানে না যে বাবার থেকে দাদা বড়। হ্যাঁ বাগাল, কি আরে বাবার থেকে দাদা বড় হয়? হয় দেখছো না, গায়ে যারা দাদাগিরি করছে তাদের কথা শুনতে হবে, না হলে? বাবার কথা না শুনলেও হবে। আচ্ছা, আর গায়ের দাদাদের কথা না শুনলে পৌঁতে বেরিয়ে গা থেকে বাইর করে দেবে, তাহলে বাবার থেকে দাদা বড় হচ্ছে না। বাবা ফুটুকে প্রণাম করবো, ফুটুর পা কত কালো দেখো, মনে হচ্ছে মানুষের পা নয়, গরুর গাড়ির লিগে তেল মোবিল দিয়ে রোদে ঠাড়ো করে দাঁড় করিয়ে দিয়েছে। প্রণাম করবি না নিন্দি করবি না, আশীর্বাদ করি, জামমুনি বেরোইতে বেরোইতে মরিয়ে যায়। এই আমার প্রণাম ফেরত দে। যা দিলাম নিয়ে কাইছে বল। ওরে তোর আগে লাভ করবো, তোর আগে বিয়ে করবে, ফাটার প্রতিজ্ঞা, যা 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 বিয়ে করবি বাবা। হ্যাঁ বাবা, হ্যাঁ বলো বাবা বলো। বাবা ভালো মেয়ে দেখো, সে বলতে হবে না বাবা, মেয়ের মা যেন আই বড় হয়। এ বাগাল, কি গো? মেয়ের মাটা যদি আই বড় হয় তো মেয়েটা কোথা থেকে হবে রে শয়তান? হয় হয় তুমি জানো না, কি করে হয়? 20 তলাতে কত ধান থোড় করে বইয়া আছে ঠিকই নাই, ই বুঝতে পারছে না। বাবা হ্যাঁ বাবা, লাভ করে হ্যাঁ। এ বাড়ি বিচ্ছে দেবো। এ বাড়ি বিচিতে তো আমি থাকবো কোথা? এটা গোয়াল পাড়ায় থাকবো কি জানি, তাহলে তাহলে মশাই ঘুমুইতে দিচ্ছে না। তাহলে কোথা থাকবো? কি বলছে বোলপুরে? ও টাউনে? হ্যাঁ। হ্যাঁ ভালো হবে ভালো হবে। বোলপুরে শান্তিনিকেতন। কি নিকেতন? শান্তিনিকেতনে। ওরে বাগাল, শান্তি নিকেতন? হ্যাঁ শান্তিনিকেতনে। আর আমি তো খানকি নিকেতন বলছি। ওইখানে গেছে গেলাম আমি। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা হ্যাঁ বাবা বলো বাবা, বাবা গো, বলো। এ বাড়ি রাখবো না তো না না না, বাবা, কি রে? ওইখানে গিয়ে জায়গা ঝাঁটিয়ে রাখবো। এই জায়গা সেটা কি হবে? ওইখানে তোমার বাটি ধরিয়ে দেবো। আমি বুড়ো বয়সে বাটি কি করবো? এই যা, ওইখানে যাই বলে বাবু দেন বাবু দেন। হ্যাঁ বাবা, বাবা তোমরা আমার দুই যোগ্য ছেলে থাকতে হ্যাঁ। এই বুড়ো বয়সে আমি বাটি ধরে ভিক্ষা করবো? তবে কি তুমি মাস্টারি করবা? আজকালকে মাস্টাররাও তো চলে গিয়ে তো তারাও কি বাটি ধরে দেবে। বাবা আমি ভিক্ষা করবো? এই যা, তুমি ভিক্ষা করা অনেক ভালো, জীবনে চাকরি যাবে না। আর মাস্টারদের চাকরি গিয়ে ওরা ভিক্ষা দিতে দলে চলে গিয়ে বকো না বাবা, আমার লাভ আমার 100% লাভ লাভ লাভ। হ্যাঁ বাবা, যাই হোক আমার দুই ছেলে চলে গেল ব্যবসা করতে, আমার বিশ্বাস তারা অনেক টাকা লাভ করে বাড়ি ফিরে আসবে, ততদিন পর্যন্ত আমি বাড়ির কাজকর্ম সব গুছিয়ে রাখি। টাকা ইনকাম করে দেখিয়ে দেবো, সব ফুটুর আগে আমি বিয়ে করবো। তোকে বিয়ে করতে হবে না, এই তোমার পিছন পিছনে আসার কি দরকার? আমি বাই ধরবো না নাকি? ভাই ধরবি? হ্যাঁ। আরে কি? আমি তো আগে চলে এসেছি, হ্যাঁ। এক কাপ চা আমার বাবা করে দিল না গো। হ্যাঁ। তাই তুই চা খেয়ে এসেছিস বাড়ি থেকে? আমার তো জানা নেই। দেখ না, না। তাহলে ভালো হলো, তোর কাছে ভাঙানি পয়সা কিছু থাকে তো দে তো। আমাকে আছে তো কত আছে? 2.5 টাকা নোট। হারাম দাদা 2.5 টাকা নোট হয়? না 1.5 টাকা 1.5 টাকা। যে টাকা আছে হ্যাঁ। এক কাপ চা লিয়াই ভাই, তুই খাবি? খাই ভাই। হ্যাঁ, তোমার পয়সা পাও কেন? আমার সব বান্ডিল, আমারও তাই থোক নোট। তার জন্য বলছি 1.5 টাকা আছে, এক কাপ চা নিয়ে যা। হ্যাঁ, না, দেখি। এই যে এক চাপ কা দেন তো, এক চাপ কা। কি ভাই? এক চাপ কা কি রে? তবে এক চাপ কা কি? তবে বল এক কাপ চা তাই তো বললাম, বল। এই যে এক চাপ কা দেন। ওরে তা নয়, বল এক এক কাপ। চাপ। তোর বাবার মাথা তুই যা মনে হবে তাই বল। এই যে এক কাপ চা দেন। কত? 5 টাকা। আরে আমাদের গোয়ালপাড়ার মোড়ে 3 টাকা কাপ চা সবটা খেতে পারি না। না না না, যত বোলপুতি আগাইছি হ্যাঁ, তাহলে চায়ের দাম বেরিয়েছি কেন? কেন বলদিনি? কেন পাচ্ছি বলিনি? ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। ঠিক বলেছি। ওরে জিএসটি লেগেছে এখন বাজারে। 3 টাকা চায়ের দাম
সেটা 5 টাকায় খাবারে। ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। জিএসটি লাগাইলো মুদি, জিএসটি মানছে না দিদি, জিএসটি লাগাইলো মুদি, জিএসটি মানছে না দিদি। আমরা এখন কলে বলি কি খাবো বলো রে? ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে, ওই এখন জিএসটি লেগেছে দাদা বাজারে। এই শোন ফুটো, ও মশাই, এই বল আমরা গরিব মানুষ কিছু কমলেন? ওই যে দাদা, কি হলো? আমরা গরিব মানুষ কিছু কমলেন। কত কম? আপনি 5 টাকা বলেছেন, হ্যাঁ 4.5 টাকা কমলেন। 5 টাকা বলেছেন, 4.5 টাকা কমলেন। হ্যাঁ। 50 পয়সা চা দেবে না, কোপটোটা দেবে না, কাপ দেবে রে? ওই যে কি বলছিস শোন। ও দাদা, 50 পয়সা চা খেতে হবে না, তাহলে ঘোড়া ডিম খান গা। অত বড় ডিম পাইবে কে? তোমার বউকে বাঁচতে ভালো না? কি বলছে? দেখো চচ্চার করে পৌঁতে ফেঁকে যাবে। অত বড় ডিম বেরিয়ে গেলে পৌঁতে ফেঁকে যাবে। আজে বাজে কথা বলি না। চায়ের হকাদের ইউনিয়ন আছে, গরম কেলি নিয়ে এসে পাচাই ছাঁকে দেবে। এই আমরা খদ্দের আমরা 1 টাকাও বলতে পারি। বল 1.5 টাকা আছে, তাই যাও আমার তাই ঘোড়ার দে। ডিম বলবে খেতে? তা তুই দারুণ ভাষাটা বলছিস। হ্যাঁ। এই না না না, যে জায়গায় যাও তাই দে। আগে বললেই তো হতো 1.5 টাকা আছে। এই নিন, প্লেট প্লেট হবে না। প্লেটটা লিজেন না দিজান। না প্লেট দেওয়া হয় না। ওরে হারামজাদা, ওইটা প্লেট নয়, ওকে বলে খামারি কপালে। কপাল ছুলিয়ে রেখে দিয়েছে, ধান তুলবে। দাদা ফেলে রেখে দিয়েছো কেন? থাক। চষে মূল্য লাগাইতে পারো না? আরে মূল্য হয় না। দেখে মনে হচ্ছে আমরা 2 ভাই। ও দাদা, ও শুনুন শুনুন, এই, ওইটা আপনার টাক, হ্যাঁ আপনার ওইটা ডুক টাক না সুক টাক? আমার এটা সুপ টাক। আমার এইটা পুক পাক। ভালোই তো। আর আমার কিছুই না, না তোর মদন টাক। আমার সব ঝমঝাপ। এলে আর একটা কাপ চাই নিতে পারলি না? আল্লাহ এতেই মারতে আসছে। ঠিক আছে। বলছি এতেই চা ফেরত নেবো। ওরে ফুটো, মা মরে গেছে। হ্যাঁ। বাবা তুই আমি 3 জনাতে যা খেয়েছি, একটা তিল বেটি খেয়ে সবাই মিলে সমান করে খেয়েছি। জানি তো। আরে 1 কাপ চা নিয়েছিস, হ্যাঁ। আমি খাবো, আর তুই আমার সামনে কুকুরের মতন দাঁড়িয়ে থাকবি। এই ভাষাটা কি বলছিস? আমি তো দাদা ভাষাটা ঠিক বল। না কুকুরের মতন মুখ পাকে তাকিয়ে বসে থাকবি, আমি চাটা খেতে পারি? দে আমি খাও না, তুই খা। আমি খাই নাকি? সাদা সাদা কালা কালা আমি মেজে দেবো শালা। সাদা চল। কি হলো? ওরে হ্যাঁ পারলাম না রে। মা মরে যাওয়ার পর তোকে আমি মানুষ করেছি, তুই খা, জানবো সৌরেই খেয়ে দে। তুই আমাকে সুর বলছিস? তাই বললাম। কি বলে? বরং গরম চা সরিয়ে খা। ও। না যা যা সেই মন তাই মনে করছে। ওরে কি মায়ের না না, যে যে জিনিস সেই মনে করছে। শোন, আমরা 2 ভাই রক্তের টানটা দেখ। হ্যাঁ। এই 1 কাপ চা তুই আমাকে না দিয়ে খেতে পারছিস না, আমি তোকে না দিয়ে খেতে পারছি না। হ্যাঁ। তাহলে এই 1 কাপ চা খাবো কি করিয়ে? মাটিতে ফেলে দে, দিয়ে যে কুকুরের মতো দুজনে চেকচে খাইয়ে দি। চুপ। যে যতটা চাইতে পারে। তা নয়, এই 1 কাপ চা 2 ভাই খাওয়াবে। কি করে? চায়ে ম্যাজিক, ম্যাজিক পিসি সরকারের ম্যাজিক। কি রকম? মন্ত্র দিয়ে দেবো, ম্যাজিক আরম্ভ হয়ে যাবে। আচ্ছা। যখন বলবো চালু শুরু আরম্ভ চা খাও, তখন খাবি। আচ্ছা। আর যখনই বলবো বন্ধ, হ্যাঁ। তখন বন্ধ। ঠিক আছে? ঠিক আছে। মন্ত্র দিয়ে দাঁড়া। হ্যাঁ লাফা হ্যাঁ। ধাপানি কা ধা, টোনাকি টোনাকি চিলি ফা। বাবরে তুই তো কামড়ু কামে খার মার রে। 1 লাঠি 5 বোঝা, হ্যাঁ। আমার নাম ঠনঠনে রোঝা। হ্যাঁ। এমন ঝাড়া ঝাড়বো যাকে দেখাবে একবার শ্মশান ঘাটে। সেইখান থেকে আর উঠে আসতে পারবি না। এক ধারণা আমি শ্মশান ঘাটে সরিয়ে দেবো। হ্যাঁ। ম্যাজিক আরম্ভ হয়ে গেছে, তুই এনেছিস, তুই আগে দাঁড়লে। আমি সেই ভালো। নিয়ম কেমন আছে? হ্যাঁ। চালু শুরু আরম্ভ চা খাও, ঠিক আছে। খেতে লাগবে। যখন বলি বন্ধ, তখন বন্ধ। হ্যাঁ। এই যে খেলা বেলা, হ্যালো বাবা। খেলা শুরু করো। চালু শুরু আরম্ভ চা খাও বন্ধ। এই যে আমি ঠেকাই নাই তো। ওই তো এইটাই নিয়ম, বন্ধ বলার আগে তুই যত খেতে পারিস। মুখে ঠেকাই নাই।
নিয়ম 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 মানতে হবে বাবা। এটা নিয়ম রে। চলো চলো শুরু আরম্ভ চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। তোর বেলায় চার ঢুকলে আর বড় বন্ধ। হ্যাঁ। শালা সাংঘাতিক ম্যাজিক মারা। এ ফুটো কিরে? চাটা কেমন হয়েছে বল দেখিনি? আমি পেয়েছি নাকি যাই? উরি বাবার গোল মরিচ দিয়েছে, আদা দিয়েছে। আদা দিয়েছে, দাদা পাই নাই। এবার তোর দা। এইবার আমু চার ঢুকলি। আহা তাহলে বল। চলো চলো শুরু আরম্ভ চা খাও বন্ধ। এ আমি ঠেকাই নাই। এইটাই ম্যাজিকের নিয়ম, নিয়ম মানতে হবে। এ কেমন লস্টাপটি নিয়ম বল। না নিয়ম নিয়ম দেখে শিখতে পারছি না, এবার দেখে শিখলে। এই দেখ চলো শুরু আরম্ভ চা খাও। বন্ধ বন্ধ বন্ধ। সারা রাত খাও। না আর বন্ধ করতে হবে না নিয়ম নিয়ম। ও কেনেলে তলাই বজি না গিয়েছে। নিয়ম 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 মানতে হবে তো দাম। সবটা খাবি না। চলো শুরু আরম্ভ চা খাও বন্ধ। এ ফুটু কাপ কই, এ ফুটু কাপ কই। শালার বেলায় খাও, আমার বেলায় বন্ধ। আমাদের এ কাপ আর ফিরবে না, একবার কাপ সহ্য মেরে দি। আচ্ছা দেখলাম বটিস বাবু কাপ সুন্দর খেয়ে নিলি। শোন চা দুই ভাই খাওয়া হলো। একটা কথা শোন, তোর কাছে 50,000 টাকা আছে, আমার কাছে 50,000 টাকা, জমি বেচা টাকা। টাকা সাবধানে রেখে দিবি। শোন টাকায় আছে আজব চাকা, কিরকম? তোর দিকেও ঘুরতে পারে আবার খদ্দের দিকেও চলে যেতে পারে। তারপরে টাকা আবার দুই ধারে কথা বলে, হুঁকোটা না মুইরা মতন। জানে কি? নিচে তো ফুঁকু করবে, ওপরও ফুঁকু করবে। তাই টাকা সাবধানে রেখে দিবি। ও টাকা হুঁকো টানার ময়রার মতো, টাকা হুঁকো টানার ময়রার মতো, দুদিকেতে কথা বলে। টাকা গড় 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 গইরা চলে। টাকা গড় 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 গইরা চলে। রেখে দেওয়াটাই আমার ফালতু, বুঝতে পারলি? এসেছি তো কোনো কাজ নাই, একটা খদ্দের পর্যন্ত নিয়ে আসতে পারছি না, শুধু বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার খাওয়া। ও মাসি কি হলো? বলছি ওরা খদ্দের ডাকবে করে তো সেজেই পাগল। হ্যাঁ ঠিকই বলেছিস। শোনো, হ্যাঁ বল। ওদেরকে ভালো করে শিক্ষা দিতে হবে, তবে ওরা শিখবে। আর শিখবে? সেদিকে 5,000 টাকা দিলে আমার মাকে, এসে সিগারেট খাচ্ছে, সেই ফকির করে দিচ্ছে আমাকে। হ্যাঁ 5,000 টাকা দিলাম তোর মা। কচি কচি জিনিসের হ্যাঁ। যাবে না। আমার আরো লাগবে 10,000। 10,000 সে তোকে দেওয়া যাবে, কোনো ব্যাপার না রে। হ্যাঁ বল বল। কলকাতা যাবো সোনাগাছি, শালা সোনার ব্যবসা করব। সব থেকে সোনার ব্যবসা লাভ বেশি। শালা সোনা চেনে কে? এক ভরি সোনাতে 1.5 ভরি খাজ। শালা চকচকে করে দেবো, লাভ ডবল। এই যে কে আছেন দোকানে? মাসি কলকাতা এসে উদয়। কি শোনা হঠাৎ? কে সোনা? আরে আমাদের এটা সোনা গাছি, যে খদ্দের আসে তাকে আমরা সোনা বলি ডাকি। সোনা বলি ডাকলে সোনা ধরে চাইনে দাও না তো? না না। বাবারে। এই যে এইখানে হ্যাঁ দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। শালা সাংঘাতিক জায়গায় চলে এসেছি তো। এই সোনা গাছিতে তুমি কি নিতে চাও সোনা? ওরে রামজানে রামজানে, এ ব্যবসা কি হবে কে জানে, কে জানে। এই যে বলো। এই যে তুমি কে? আমি হ্যাঁ
আমি এখানকার মাসি। তুমি মাসি? আমি মনে করি তুমি একবারে বুড়ো হাতি। আমি হাতি হতে যাবো কেন? কেন হাতি হবে? কেন হাতি হবো? এই যে কেমন আছো সোনা? উরে গায়ে হাত দিও না, কেন হাতি হবে? ঠাড়ো হয়ে দিচ্ছে, ঠাড়ো হয়ে যাচ্ছে। লোম ঠাড়ো হয়ে দিচ্ছে। ও, লোম ঠাড়ো হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি পাকা বুড়ো ছেলে না, আই বুড়ো ছেলে। আই বড় ছেলে। এ মদ বাজায়, মদ। এখানে বাবা সব কিছু পাওয়া যায়। আর এইগুলোকে দেখছো, এগুলো সব আমার মেয়ে। জানি কি? হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ। এই এতগুলো মেয়ে, হ্যাঁ, আশ্চর্য হওয়ার কিছুই নাই। তোমার স্বামী বেঁচে আছে? হ্যাঁ আছে। সে শালা মানুষ না জিসিবি গো, একবারে হাজুরে লোড করে দিয়েছে। আর এই মাগি ডাম্পারের মতো পুঙা লড়াইতে ভারী করি। বুঝারি তোমার পেট মারে। এই শোনা কোনো 5 মাস আবার হবে? আছে। ওরে বাবা, এই যে কে? আরে মাল খাও দেখিনি। আরে মাল এখানে দামি দামি মাল পাওয়া যায়। হ্যাঁ। হুইস্কি, হাইয়া। রাম, ব্র্যান্ডি, দেশি, বিদেশি সব পাওয়া যায়। ওই মালটা পাওয়া যায় না। কোন মালটা? তালের তারি। তালের তারি? হ্যাঁ। এটা কলকাতা সোনাগাছি। এইখানে তালের তারি পাওয়া যায় না। এই দেখো, দেখেছো কি সুন্দর মাল, এক ঢোক খেলে একদম যা আনন্দ পাবে না। কত লাগবে? এইটার দাম হচ্ছে 5,000 টাকা। 5,000? হ্যাঁ। 50,000 ধরো। সারা রাত খাবো দাবো থাকবো। আরে ব্যবসা বাবা দেখে লিছে, বাবার জমি বেচা টাকা। কেমন লাগছে? একটু নুন নাই, নুন মানে না। গন্ডগোল লেগেছে, গন্ডগোল লেগেছে। এই যে এই যে আইবুড়ো মেয়েদের কি বলছো? এই যে পুরো পুরো মেয়েদের আইবুড়ো এই যে লাগছে। বাবু, এই যে বাবু, বাবু, আস্তে 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 তার শর্ট করবে, তার শর্ট করবে, তার শর্ট করবে। তোমরা বসো। বসো বসো তুমি। এই যে লাগাও, এই ধর। এই লাগাও। দেখো, শোনো, এখানে নাচ গান হয়, সবকিছু হয়, বুঝলে? এখানে আনন্দ দেওয়া হয়। লাগাও, লাগাও। এই ধরে ফেল, ধরে ফেল। ও সাদের লাউ, সাদের লাউ। তোমরা বসে যাও। ও সাদের লাউ, বানাইলো মোরে বৈরাগী। ও সাদের লাউ, বানাইলো মোরে বৈরাগী। ও সাদের লাউ, বানাইলো মোরে বৈরাগী। আমি আগা খাইলাম, রগা খাইলাম, আগা খাইলাম গো। লায়ের আগা খাইলাম, রগা খাইলাম, লাউতে বানাইলাম ডুগডুগি। হারে লাউতে বানাইলাম ডুগডুগি। সাদের লাউ, সাদের লাউ বানাইলাম। বসেন বসেন, আপনারা সব বসেন। সাথে লাউ বানাইলো মোরে বৈরাগী। সাথে লাউ বানাইলো মোরে বৈরাগী। আমি কয়া গেলাম, কাছি গো গেলাম, কয়া গেলাম গো। আমি কয়া গেলাম, কাছি গো গেলাম, সঙ্গে নাই মোর বসনো বিহারে, সঙ্গে নাই মোর বসনো। সাদের লাউ, সাদের লাউ বানাই। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। দারুণ হয়েছে সুন্দরী, তোমার গানে আমি সন্তুষ্ট, তাই এই মালাটা তোমাকে আমি পরিয়ে দিলাম। শোনা, তুমি আমার মেয়ের গলায় মালা দিয়ে দিয়েছো। হ্যাঁ, আজ থেকে আমার মেয়ের বর তুমি, আর আমার মেয়ের স্বামী তুমি। আমার মেয়ের বর আর স্বামী। হ্যাঁ,
আজ থেকে তুমি আমার মেয়ের গলায় মালা পরিয়ে দিয়েছো, তুমি আমার মেয়ের স্বামী হচ্ছ না? এই মালা কথাটা তুই বুঝতে পারলে না? হ্যাঁ। শোনো, এইখানে কত নিত্য নতুন পুরুষ আছে জানো? সবাই আসে, সবাই আনন্দ উপভোগ করে চলে যায়। জানো তো, কেউ কোনোদিন আমার গলায় মালা পরিয়ে দেয় না। তাই তুমি আমার গান শুনতে সন্তুষ্ট হয়ে আমার গলায় মালা পরিয়ে দিয়েছো, মানে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল। আজ থেকে তুমি আমার বর আর আমি তোমার বউ। এই আমার টাকা টাকা ফাঁকা। আমিই তো তোমার 50,000 টাকা। তুমি আমার টাকা, হ্যাঁ পকেট আমার ফাঁকা, হ্যাঁ তাই তুমি আমার বউ। হ্যাঁ, আর আমি তোমার শাশুড়ি, আমি তোমার শাশুড়ি মা। হ্যাঁ, কি হলো শোনা? প্রণাম করতে গিয়ে পেটে লেগে দিয়েছে তো। এখানে আছে না? আবার হবে? হ্যাঁ, তা 5 মাসের না? কম জোরে বলো। আরে 5 মাসের, 5 মাস। 5 মাস হ্যাঁ আছে যে পেটে। হ্যাঁ। আমরা মেয়ের ক মাস? আমার মেয়ে কেন হবে? হবে, এবারে বিয়ে হলে এবারে হবে, এবার হবে। এবারে হবে। এই, তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমাকে তোমার বাড়ি নিয়ে চলো। চলো। ছাড়া বানবো। 50,000 টাকা চোখ ভাঙে গেল রে। সোনার ব্যবসা করতে এলাম, সোনা গাছি, এইবার দেখ কি হয়। দেখ এই চলো, আমাকে নিয়ে চলো। এসো, চলো। টাটা বাই বাই। টাটা। আপনার স্বামী আমার ভাইরা ভাই। কি করে হবে আমার স্বামী? ও, তোমার ভাই শ্বশুর, হবে। শ্বশুর। শ্বশুর মশাই হবে। এই, শালি কত কত দেখেছিস? দেখ কত, তুই আবার কি করবি? যা 25 নম্বর রুমে চলে যা। কেন, যা কাজ তো তাই করবি। আর তুই কালুর কাছে চলে যা। আর বলো না, আমার বাবা বলেছে ভালো ছেলে দেখে দেখাশোনা করে বিয়ে দেবে, কিন্তু আমি ওরম করে বিয়ে করব না। আমি কোনো ছেলের সাথে ভালোবাসা করবো 1 বছর ধরে, সেই ছেলেটার সাথে টাকা নেবো, পয়সা নেবো, পালিয়ে গিয়ে বিয়ে করব। যদি কেউ রাজি না হয় এখানে থাকবো না, অনেক দূরে থাকবো, এখানে আসবোই না, তাহলে বাবা জানতেও পারবে না। ওই জন্য দেখাশোনা করে বিয়ে করব না, আমি কোনো ছেলের সাথে ভালোবাসা করে বিয়ে করব। ওই জন্য সজ্জা চলে যাবো, যেখানে ভালো ছেলে পাবো তাকেই বিয়ে করব। এই রাস্তা দিয়ে দেখি ভালো ছেলে পাই নাকি। টাকা টাকা টাকা, বাবা 50,000 টাকা দিয়েছে, 50,000 টাকা নিয়ে ব্যবসা করবো, লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ, লাভ করি। আমি বাড়িতে গিয়ে বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। বাড়িতে গিয়ে আমি বলবো বাবাকে বিয়ে আমার দিতে হবে সামনে সপ্তাহে। টাকাই টাকা। সুন্দরী ও গাড়ি নেবো, বাড়ি নেবো, নেবো আলমারি, ছোট্ট খাট্ট বউটি নেবো দেখতে সুন্দরী। আমি জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। ওগো জামাই ষষ্ঠীতে যাব শ্বশুর ঘরে, আদর করে খেতে দেবে দুধ গরম করে। টাকাই টাকা, বাজার কাপি দেবো টাকা। ওরে সালামাত 33 মেখি দিল রে। রাস্তাতে গাড়ি নাই, ঘোড়া নাই, কার সঙ্গে ঢাকা লাইলো। আমার নাম ফাটা, আমার সঙ্গে ঢাকা সামনে আইবে, শালাকে ফাটিয়ে রেখে দেবো সামনে। শালা আগেতে ঢাকা মেরে আমার পিছনে কে ঠুকুচ্ছে রে।
অসভ্য ছোট লোক ইতর জানোয়ার বলি ভগবান দুটো চোখ দেয়নি? আগে ছিল তো এখন কি হয়েছে? এখন চোখে ছানি পড়েছে। ছানি পড়েছে? তার ডাক্তার দেখাওনি? ডাক্তার দেখিয়েছি। কোন ডাক্তার দেখিয়েছি? নাম করা ডাক্তার, ওই যে সিয়ানা মানুষ ভচ্চার। ও চোখের ডাক্তার না, হাড়ের ডাক্তার। ওর হাত দেখুন পেট ভরছে না, দেখুন মাংস দেখতে লেগেছে। আরে ছি ছি ছি, দেখি কি বলেছে? ওই যে বাবা তোর যা চোখে ছানি পড়েছে বাবা, আমার ওষুধে কাজ হবে না। আচ্ছা তুই ইলাম বাজারে গরুর হাট চলে যা, যে দুটো বুড়ি গায়ে এনে চোখে গোঁজ বেঁধে দিবি, একবারে দুটো গায়ে গরুতে চোখের ছানি হাওমাও করে সব মেরে দেবে। ও অসভ্য ছেলে হাওমাও করে খেয়ে নেবে। হ্যাঁ ও অসভ্য ছেলে, দেখছো না একটা আইবুড়ো মেয়ে এই গদগদে শরীর নিয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে চিৎ করে ফেলে দিতে মজাই লাগলো না? তুমি গদগদে মেয়ে? আমি গদগদে না। তুমি গদগদে মেয়ে? হ্যাঁ আমি গদগদে মেয়ে। শালা তার জন্য যখন ঢাকা লাইলো কোনো জায়গা নরম নরম লাগছিল রে। আমি মনে করছি বোধহয় তুলোর বস্তার সঙ্গে ধাক্কা লেগে গেছে। অসভ্য ছেলে, দেখছো না কি? একটা অবলা সরলা কচি বাচ্চা মেয়ে, তাকে রাস্তায় এরকম করে ফেলে দিলে তার মজ্জাই লাগলো না? তুমি বাচ্চা? তুমি বাচ্চা না কি? তুমি বাচ্চা? তবে কি? তুমি বাচ্চা নও, তুমি সেই ধান ভেজনের চৌবাচ্চা। ও অসভ্য ছেলে, বেশি গালি করবি না। তুই আমাকে চিনিস? কেন? তুমি কি এমন মহাপুরুষ তাই চিন্তা হবে? মহাপুরুষ নয়, আমি ভিখারির ঘরের ছেলে নয়, আমার নাম হচ্ছে ফাটা। হ্যাঁ প্রতিদিন আমার 50,000 টাকা হাত খরচা। আমার সঙ্গে খানি গায়ে টাচ হচ্ছে, তোর বাপের ভাগ্য বলো জানিস? কত টাকা হাত খরচা? প্রতিদিন 50,000 টাকা হাত খরচা। বেশি ক্যালি করবি তো টাকা তো করে বেরিয়ে মুখ ভেঙে দেবো। বাবা ছেলেটা তো অনেক টাকা, তাহলে বাড়িতে মনে হয় অনেক টাকা আছে। এই তাহলে তোমার বাড়িতে অনেক টাকা আছে না? কি হ্যাঁ বাড়ির টাকা? হ্যাঁ আমরা প্রতিদিন সকালবেলায় টাকা পুড়িয়ে চা করে খাই। টাকা পুরি চা করে খাও? খরচা করার লাইন নাই, কি কেন করবো? গ্যাস জ্বালাও না? কে আর ওই দিয়ে গ্যাস ভরতে যাবে? তার জন্য বাক্স থেকে টাকা বার করি আর পুড়িয়ে চা করে খেয়ে নি। এই তোমার কত টাকা আছে, তোমার বাবার কত টাকা আছে আমি জানতে চেয়েছি। আমি একটা আইবুড়ো মেয়ে, এত কোনো ব্যাটা ছেলের সামনে আমাকে গরম করে ফেলে দিলে কেউ আর আমাকে বিয়ে করবে? বলবো অসভ্য মেয়ে, ওই ছেলেটার সাথে পরে গড়াগড়ি খাচ্ছিল, বিয়ে করবো না, কেউ আমাকে আর বিয়ে করবে না। শালা মেয়ে ছেলে ঠিক লাইনে চলে এসেছে, টাকার গন্ধ পেয়েছে। ও বলছে আমাকে কেউ বিয়ে করবে না, তাই বলছে। আরে এদিকে ফুটু যদি বিয়ে করে ফেলায়, খরচার ভয় আমার বিয়ে আর জীবনে দেবে না। বাবা 50,000 টাকা দিয়েছে ব্যবসায় লাভ করতে, লাভ করা হবে, আগে লাভ ম্যারেজটা হয়ে যা, তারপরে যাওয়া হবে। এই যে কি হলো? আমি ক্ষতি করেছি, ক্ষতিপূরণ আমি দেবো, কেউ না দিলে আমি দেবো। আমি ধাক্কা মেরেছি, কেউ যদি বিয়ে না করে দরকার হলে আমি বিয়ে করবো। পারে তুমি বিয়ে করলে আমি তোমাকে বিয়ে করে নেবো। আহা হা হা হা, কি শখের কথা। শোনো, বিয়ে করলে হবে না, আমাকে অনেক গয়না দিতে হবে, অনেক টাকা দিতে হবে, আমি সেই ছেলেকে বিয়ে করবো। গয়না কি চাইবে? টাকা দিয়ে আসবে। ধর 50,000 টাকা ধর। আচ্ছা কি ব্যাপার বলো তো, এক দেখাতে এক কথাতে এতগুলো টাকা দিয়ে দিচ্ছ? হ্যাঁ টাকা এমনি দিলাম বিয়ে করবো বলে। আর কেন দিলাম বলো তো? কেন দিলে? जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा, তাই নাকি? अगर न मिलते इस जीवन में लेकिन जन्म दोबारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। হায় রে বর্তমান সমাজ, এই সমাজের বুকে আমি একদিন দাঁড়িয়ে অহংকার করে বলেছিলাম যে আপনারা কেউ কন্যা সন্তান নেবেন না, পুত্র সন্তান নেন। শেষ বয়সে দেখবে, সেবা যত্ন করবে, রোজগার করে তারা খাওয়াবে। আজ আপনারা নিজের চোখে দেখলেন, এক ছেলে দিয়ে গেল গলায় দড়ি, আর এক ছেলে দিয়ে গেল দানা বিষ। না, আমি যে অহংকার করেছিলাম এই মুখ নিয়ে এই সমাজের বুকে আর বেঁচে থাকতে চাই না। তাই ছোট ছেড়ে দেওয়া দানা বিষ খেয়ে আমি এই নিজের প্রাণ নিজেই ত্যাগ করতে চাই। দাঁড়াও, এ তুমি কি করছো বন্ধু? বন্ধু এসেছো? হ্যাঁ আমি তো সে বাল্যকালের বন্ধু। কি ব্যাপার, হঠাৎ বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছ বলে এই বয়সে? বন্ধু, আমি একদিন তোমাকে খুব অহংকার দেখিয়েছিলাম আমার 2 পুত্র সন্তানের। হ্যাঁ তুমিই বলেছিলে যে কন্যার সন্তান নেওয়া মহাপাপ, তা কি হয়েছে কি? বন্ধু, সেই সন্তানরা আমাকে রোজগার করে খাওয়াবে, আমার সেবা যত্ন করবে, সে কথা দূরের থাক। এক সন্তান দিয়ে গেল গলায় দড়ি, আর এক সন্তান দিয়ে গেল খাবারের পরিবর্তে দানা বিষ। সে কি, তাই তুমি মরতে যাচ্ছ? হ্যাঁ বন্ধু। শোনো বন্ধু শোনো, যাকে মহাপাপ বলেছিলে সেই কন্যাদের কথা বলছে। আমার 2 কন্যা আছে,
তাদের আমি বিয়ে দিয়েছি শ্বশুর বাড়িকে চিন্তা করে যে আমার বাবা খেতে পেলো কি পেলো না, চোখের জলে বুক ভাসায় বন্ধু। আর তুমি পুত্র সন্তানে বড়াই করেছিলে, তারা 20 হাত ধরে দিয়ে গেল। হ্যাঁ বন্ধু। শোনো, আমি তোমার যুক্তি দিচ্ছি, সেই যুক্তি মতো কাজ করো, তাহলে তোমার সব ঠিক হয়ে যাবে। বলো বন্ধু বলো। কাছে এসো। পারবে এরকম চলতে? পারবো বন্ধু পারবো। তাহলে এই নাও, যা বলছি সেই মতো চলো, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। আর ভালো লাগছে না, কলকাতাতে ভালোই ছিলাম, কেন যে এইখানে এলাম, বলছে সবকিছু ছেড়ে দিয়ে আবার কলকাতা মায়ের কাছে ফিরে যায়। 25,000 25,000 50,000 50,000 1 লাখ বাবা রে। হ্যাঁ, এই- টাকা গুনছে, দরজা বন্ধ করে দিয়ে। 2 লাখ। স্বামী, ওগো স্বামী, তোমার বাবা 4 লাখ মরিয়েছে বাবা, মরিয়েছে। বলো হরি, তোমার বাবা কি হয়েছে? মরেনি, তবে কান পেতে শোনো, লাখ লাখ টাকা গুনছে, আর তুমি বলছো আমার বাবার টাকাই নেই। লাখ লাখ টাকা গুনছে? হ্যাঁ, ওই ওই যে অতনুর ভাঙনে পুলিশ খুঁজে বেড়াইছে আমাকে। কি জন্য? আর আমজাদা বাবার গলায় দড়ি দিয়েছি, তোকে পুলিশে তুলিব। তুমি আমার কথা বিশ্বাস করছো না? হ্যাঁ। ভালো করে কান পেতে শোনো। কই 6 লাখ ওরে বাবা রে, 6 লাখ, আরে 8 লাখ ওটা 8 লাখ। বাবা জমি বেচার টাকাগুলো তাহলে আমাদের দেয় নাই তো? 10 লাখ দেখো কি হবে। তাড়াতাড়ি যাও, কোথায়? ছোট ভাই যেন বুঝতে না পারে। হ্যাঁ, বাবা টাকা করে নিতে হবে, হ্যাঁ, একটু দুধ গরম করে ভালো করে নিয়ে এসো গা। বেশ তাই হবে। ভালো মন্দ খাওয়াবো, হ্যাঁ। খয়ে চুপি যাবে, টাকাটা নেবো, হ্যাঁ। দিয়ে মেয়েদের রেল লাইনে সই দিয়ে আইব। 12 লাখ এক্ষুনি যাচ্ছি। আমার বাবা 14 লাখ পিতা স্বর্গ পিতা ধর্ম, বাবাকে যাতে যারা দেখে না সে সৌর বাচ্চাদের মরাই ভালো। 20 লাখ আমার বাবা 25 লাখ এই বাবার জন্য ভালো মন্দ রান্না কর, খাসির মেঘকে ভেজে নিয়ে আয়। বাবা এক একটু মদ খেতে ভালোবাসে, বাবাকে খাইতে হবে। আমার বাবা 30 লাখ আমার বাবা 35 লাখ শ্বশুর আমার ভালো বাবা, শাশুড়ি আমার ভালো মা। এই শয়তানের বাড়িতে থাকবো না, আজ ঘর ভাগ করবো, বিক্রি করবো জায়গা জমি, তারপর এখন শ্বশুর ঘর সিদ্ধা। 40 লাখ 45 লাখ 50 লাখ না না, এ বুড়ো তো পাক্কা বৈদ্য বটে বাবু, জমি বেচা সব টাকা আমাদের ঠেকাই নাই, গোপন করে ভরে রেখে দিয়েছে। দাদা বৌদি জানার আগে শোনার আগে আমার বউকে ডেকে নিয়ে আসি, আমার বউকে ঘরে ভরবো, বলবো আমার বাবাকে নিয়ে চল, সকাল সকাল তেল মাখা চান করা, ভালো মন্দ খাইতে দে, টাকা কোটা পটিয়ে পাঠিয়ে নেবো, দিয়ে বুড়োকে রেল লাইনে বেঁধে দিয়ে পালিয়ে আসবো। 60 লাখ এই দেখো, এনেছি। হ্যাঁ, ভালো করে গরম করছো তো? হ্যাঁ, ভালো করে গরম করেছি তো। বাবাকে যত্ন করবা। হ্যাঁ। বাবা বাবা আমি তোমার মেয়ের মতো, ঠিক আছে? হ্যাঁ, বলবো। চাচা বাবা বাবা, বাবা ও বাবা, বাবা। বাবা রাগ করেন না, আমি তোরা আবার কেন এসেছিস? তোমার বউ মায়ের দুধ খেতেই হবে তোমাকে, তোমার বউ মায়ের দুধ খেতেই হবে। এই, কি বলছো তুমি? কি? বৌমায়ের দুধ তা তুমি কিনে এনেছো দুধ দিয়ে, তো তোমার হয়েছে আমি না? গরম করে নিয়ে এলাম। হ্যাঁ গরম করে এনেছো, হ্যাঁ। তাহলে দুধ দিয়ে তোমার মায়ের হয়েছে নাকি? না 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 বাবা, আমি তোমাদের কোনো কিছু খাবো না। বাবা বলতে নাই, শরীর বাবা খারাপ হয়ে গেছে। বাবা এই তোমার নেন শরীর বাবা, দুর্বল। এই নেন। বাবা, বাবা ওই যে তোমার বড় ছেলে জামা প্যান্ট খুলে নিল, ওই বড় বৌমা গলায় দড়ি দিল, তুমি তাদের হাতে দুধ খেয়েছো বাবা। তোমার ছোট ছেলে, তোমার ছোট বৌমা তোমার জন্য চাচির মিষ্টি নিয়ে আসি বাবা। বাবা প্রথমে তোমাকে বাবা বলে কে ডেকেছে বাবা? বাবা তুমি ডেকেছো? এই শুয়োরের বাচ্চাই ডেকেছে, এই শুয়োরের বাবা, বাচ্চা দেখে নাই। তাহলে আপনি ধাসুরটা হচ্ছেন নাকি? হ্যাঁ বৌমা ওই যে তাই। বলছি আমি শুয়োরের বাচ্চা। এ তো কত মুচ্ছে তো গাইতাম না বাবা, বাবা ইয়ে বাবা ইয়ে মানে ইয়ে, ঠিক আছে বাবা বয়স হয়েছে, এত গরমে দুধ খেয়ে হজম করতে পারবেন? বদ হজম হয়ে যাবে বাবা, দিয়ে গিয়ে গিয়ে মরে যাবেন। আপনার জন্য আমি মিষ্টি নিচ্ছি। হ্যাঁ বাবা, চাচি চাচি দিয়ে। কে খায়, কে খায়? আমার বাবা খায়, কে খায়? এই বাবার জন্য হরলিক্স নিয়ে আয়, হরলিক্স? জুনিয়র হরলিক্স, বাবাকে জুনিয়র হরলিক্স খাও। বাবা
বাবা সেরেলাক্স ফেলা বানা খরচা করে কিনে এনেছে। ডিম ডিম ছানা। আরে কি কইতে কি হলো, হেরিকেলের ভেতরে আলো। আমাদের দেখে দেখে ওরা আবার ডিম ছানায় নিয়ে খা ইয়া বাকে। আচ্ছা দেখলাম বটে বাবু, এইটা ডিম ছানা অর্ধেক কুতুম বেরিয়ে গিয়েছে। কুতা না কুতা কুতুম নয় কুসুম। বাবা হ্যাঁ বাবা বাবা করছিস কি রে? বয়স্ক বাবা, এমন তো চোখের পর্দা। বাবা তোমার জামা খুলে নিল, ধুতিটা খুলে নিল, কিন্তু আমি তোমার ছোট ছেলে বাবা। পয়লা বৈশাখের জন্য তোমার জন্য আমি একটা গেঞ্জি এনেছিলাম, কিন্তু ওই দাদা বৌদির ভয়ে তোমাকে আমি দিতে পারি নাই। আজ তোমাকে নতুন সাজে সাজিয়ে দেবো বাবা। আমার নাম ফাটা, ওরা দেখবে আর লুচির মতন ফুলবে। বাবা তুমি মরবে বলে আমি ধুতি লিয়েছি ঢাকা। না না আমি মরবো বলে? না না তোমাকে নতুন পরাবো বলি। বাবা আপনার সবসময় মরণই চাই, আপনার বড় বেটা। বাবাটা আমার শয়তান এক নম্বরে। বাবাটা আমার লাই তোর শব্দে টাক পড়েছে। বাবাটা আমার লাই তোর মায়ের ভাতারে নাকি। খবরদার খবরদার ছোড়া বাতচিত করে দেখ। দেখা দো আমার বাবা পারে, বাবা পারে। এই গেঞ্জি পরিয়ে তোমাকে আবার আমি বিয়ে দেবো বাবা। দেখলে রে এই গেঞ্জিটা আমি কখন কিনেছি বলদিনি? কিরণমালা সিরিয়াল যেদিন দেখেছি সেদিন আমি কিনেছি। এই গেঞ্জিটার নাম হচ্ছে ডঙ্কা, ডঙ্কার গেঞ্জি। হ্যাঁ বাবা বাবা করে দেখবা বাবা। বাবা তোমার জন্য আমার শাশুড়ি ধুতি ধুতি এনেছি বাবা। হ্যাঁ বাবা পরে লাও। ভোরবেলাতে খুব ঠান্ডা লাগছে বাবা। বাবা পরো বাবা। কি নিয়ে এসেছো? এটা ধুতি তোর মা পাঠিয়ে দিয়েছে ধুতি। তোর বউকে বল বোতামটা লাগিয়ে দেবে ধুতি। এই ছোড়া তুই লাগা। বোতামটা লাগিয়ে দেবে বাবা। এটা কি দিতি বাবা? আচ্ছা ধুতি এনেছিস, পাঞ্জাবি এনেছিস, একবার ভি কাটার পাঞ্জাবি রে। আরে ভি ও কাটার তো এটা চেল লাগানো ধুতি। মাঝখানে এর নাম জন্মভূমি পাঞ্জাবি। ই আই 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 তাক ধিনা ধিন আই 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 তাক ধিনা দিন। বাবাই আমার ভালো, তুই কি পড়াইলি শালো। এই সময় মনে হচ্ছে তোমাকে একটা, তোমার সঙ্গে একটা সেলফি নিই বাবা। বাবা বাবা আজ থেকে তুমি আমার ঘরে খাবে বাবা। বাবা আমার ঘরে খাবো বাবা। বাবা শুন বাবা, আমার বয়স হয়েছে বাবা, এইভাবে টানাটানি করি না বাবা। তোমার বৌমা কচি পাঁটার ছোলা মাংসটাই না। এ বাবা আমার দাঁত কমজোরি হয়ে গেছে বাবা, আমি ঝোলা মাংসটা ভালোবাসি বাবা। বাবা টানাটানি করি না বাবা। তুই আমার বড় ছেলে, ওই তোর বাড়িতে একবেলা খাবো, আর ছোট ছেলে বাড়িতে একবেলা খাবো বাবা। আমার এক বেলা তো পোষাবে না বাবা। তুমি আমার ঘরে 24 ঘন্টা ভাতের হাঁড়িতে মুখ লাগিয়ে পড়ে থাকবো বাবা। বাবা আমার ঘরে 72 ঘন্টা বাবা। এ বাবা তোমরা ঝামেলা করো না বাবা। বাবা তুমি বড় ছেলে, তোমার বাড়িতে একবেলা খাবো, আর ছোট ছেলের বাড়িতে একবেলা খাবো। আর এই যে আমার শরীর দেখছো বাবা, এই বাঁ হাত বাঁ পা এই পাশটা তোমরা সেবা যত্ন করবে, আর ছোট ছেলে ডান হাত ডান পা এই পাশটা সেবা যত্ন করবে। জন্ম কাকে বলে দেখে যা অতনুর ভাঙনে। ঠিক আছে আমাকে বলছে পুলিশের ডাং দেখেছিস, এবার দেখো বাবাকে। শোনো বাবা, ডান পা ডান হাত আমার, ও বাঁ পা ও। আচ্ছা এই মাথা থেকে হাফ হাফ সব হাত পা। তাহলে নাকের ফুটো দুটো হয়েছে, একটা ওর একটা মা চোখ একটা। হ্যাঁ মুখের ফুটো এটা কেন নেবে? কেন বল? তুই ছোট ভাই, তোর আগে ডাক, তুই দেখে নে। আমি ওই মুখের ফুটো নিতে পারবো না। তাহলে 15 ফুটের নিবি। হ্যাঁ আমি ওইটা নেবো। আমি খাওয়াবার তুমি ছোটাবা। শালো পাকা বই তুই করে
তাই হবে রে। ওরে বাবাকে খাবো তো কি হয়েছে? अरे बम चका जग बम्बे में चमचकर जम्बे तो बंदे अकल तक खुले जाए। বাবা মাথাটা তাহলে আমার দখল নাই, সবটা ও নিয়ে নিয়েছে। তুমি বললে অর্ধেক অর্ধেক। বাবা তোমার অর্ধেক। শালা আমার ভাগে জল দিয়েছ, ওর ভাগে মাটি দিয়ে দিই। ওর ভাগে সামান্য তেল দিয়েছি বলে আমার ভাগে ধুলো দিয়ে দিলি বাবা। হ্যাঁ বাবা আমার এইদিকে তোমার ফোঁটা বেরিয়ে আসছে, নাকের ফোঁটাগুলো এই ফুটে দিবে, এই ওইদিকে বেরোচ্ছে না। তা আমার ফুটটা আমি বন্ধ করে দিই। আমার দিকে ফোনটা আমি বের দেবো না। আচ্ছা ভারী বুদ্ধি বাবু তোর, ওই দিকে নিশ্চয়। আরে তুই বিরাট বুদ্ধিমান। তোর নাকের ফুটোটা বন্ধ করে দিলি, দিয়ে তোর ভাগের বাবা আমার নাকের ফুটো দিয়ে নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকবে। ওই দিকে নিতে পারো, কোন দিকেও নিতে পারো, আমার দিকে দোকান। ওরে তাহলে আমার নাকের ফুটো আমিও বন্ধ করে দেবো। আমার নাকের ফুটো আমি মরি যাবি রে। এই তেল দিছি বলে আমার মাথায় ধুলো। হাত দেওয়ার ভাগ এই যে ছোড়া তোর ভাগের পায়ে, এই দেখ আমার হাত। দেখ কি কইছি, লে দিলে লে। বাবা আমার বউ হাত দিয়ে তোর ভাগে আমার ভাগে হাত মারছে বাবা, আমি ছেড়ে দেবো বাবা। তোর ওই পাটাকে যদি আমি কাঁড়ি ফাটা না করে দিতে পারি, আমার নাম ফাটালয়। ঠিকই রে। বাবা আমার বাইরে খাবার। বাবা ধুলোতে শুতে হবে না, আমার শাশুড়ি সেগুন কাঠের খাপ দিয়েছে। বাবা আর খাবে না রে, তোর বউ কি বিষ খাইলে বাবা মরে গিয়েছে রে। ও বাবা গো, বাবাই আমাদের ছেড়ে যেও না বাবা গো, ওকে কি সর্বনাশ হলো বাবা। কি বাবা তোদের বাড়িতে কান্নাকাটি কি হয়েছে? বন্ধু বাবা মরে গেল। কি বললি? বাবা মরে গেল। তোদের বাবা মারা গেছে? না না হতে পারে না বন্ধু। বাবা মরেছে কান কারে খারাপ হলো। বাবা তো তোদের মারা গেছে,
তা বাবার বাক্স নিয়ে দুই ভাই টানাটানি মারামারি গুতো কি ব্যাপার? আমি কানতে লেগেছি। হ্যাঁ আরো বাবা বাক্স নিয়ে পালাইছে শালা। ব্যাপার থেকে বলতে হবে তো। ওই যে বাক্স চাবিটা হাতেরই পেছি না। ও চাবি পাবি না, বাক্সটা ওইখানে আছে, কিন্তু চাবিটাই দেখ আমার কাছে। শালা বুকে লাগছে। আর আমার জাদা চাবি আমি কাউকে দেবো না। কেন জানিস? হ্যাঁ তোদের বাবা মৃত্যুর 2 দিন পূর্বে চাবিটা আমাকে দিয়ে বলে ধর বন্ধু আমার বাক্সে অনেক টাকা পয়সা আছে, সৎ কাজ করতে হবে তো। কিন্তু সেই টাকা পয়সা আমার 2 ছেলেকে সমান সমান ভাগ করে দিও। কিন্তু মনে মনে আমি ভাবছি সমান সমান নয়, একজনকে কম দেবো আর একজনকে বেশি দেবো। এই ঠিক বলেছেন, বড়কে বড় ভাগ দেবেন, না তাকে না, না দিলেও হবে। না তাকে না। তা নয়, তার কারণ তোদের বাবা মারা গেছে, তোরা সৎ কাজ করতে হবে। তোরা এখন পকেট থেকে টাকা পয়সা বের কর, দিয়ে সৎ কাজ কর। আমি দেখি কে কত লোক খাওয়াতে পারিস। আচ্ছা। যে ভোজ করে বেশি লোক খাওয়াবে তাকে বেশি টাকা দেবো, আর যে ছেলে কৃপণতা করে কম খরচ করবে তাকে আমি কম টাকা দেবো। তাই হবে। তাহলে চাবি থাকলেও তোরা ট্যাক থেকে টাকা পয়সা বের করে খরচা কর। যে যত বড় ভোজ করবে তাকে তত বেশি টাকা দেবো। তাই হবে। বলো বাবা, হ্যাঁ আপনি আমার বাড়ি খাবেন, হ্যাঁ খাবো, বধুমা খাবে, খাবে, ছেলে পিলে যা আছে সব সবাই চলে আসবো। সব হারি বারন্ত নিমন্ত্রণ। নিয়ে আসবো। বন্ধু বাবা, হ্যাঁ আপনি কুকুর এই আমি কুকুর পেলেছেন? ও হ্যাঁ আমার একটা কুকুর আছে। তাহলে ও সবগুলো ওর বাইরে আমাকে কুকুরটা খাওয়াবেন। ঠিক আছে তাই হবে, তোরা খরচ কর, আমি দেখি কে কত খরচা করতে পারিস। এ ঢং করে বাবা কাছে বসে থাকতে হবে না, চোখে জল বেরিয়েছে না, হ্যাঁ। আর নেকা কান্না কান্দে না। এদিকে আয়। বন্ধু বাবা কি বললো? কি বললো? যে যত বেশি লোক খাওয়াবে হ্যাঁ। তাকে তত টাকার ভাগ বেশি দেবে। আচ্ছা আমার কাছে 1 পয়সা নাই। হ্যাঁ, ভোরে বাস ধরি মায়ের ঘর যা, দিয়ে কি করবো গিয়ে? তোর মায়ের 3 কাঠা বাড়ি আছে, হ্যাঁ, সেই বাড়িটা বিক্রি করে টাকা নিয়ে আয়। না মনে হলো ওটা দিয়ে আমার মা থাকবে কোথায়? লাখ লাখ টাকা ভরা আছে, তোর মাকে 3 তলা পাকা বাড়ি করে দেবো যা। দেবে তো 3 তলা পাকা বাড়ি করে। ও আমি এক করে যাচ্ছে মায়ের সব বিক্রি করে টাকা। দাদা থেকে বড় ভোজ করবো। হ্যাঁ গো, এ ছোট বউ চলে গেল যে মায়ের কাছে টাকা আনতে। হ্যাঁ। আমি যাই বেশি করে টাকা নিয়ে আসি। তো মায়ের কাছে টাকা আনবি? হ্যাঁ, আমি শাশুড়ির টাকায় ভোজ করবো? তাহলে কেন আমাদের গোয়ালপাড়ার লোক নাই? কে গো? অতন্য। অতন্য হ্যাঁ, টাকা দেবে? দেবে না? ওর ভাগ্নে ঘুষ খেয়ে কম টাকা করেছে। ওর ভাগ্নের ভুঁড়িতে কম টাকা আছে, তাই নাকি? ভুঁড়িতে ভর্তি টাকা। ঘুরিতে অতনুকে কি বলবে কি বলবা? যে 1,05,000 টাকা দাও, হ্যাঁ, আমরা এই টাকা পেলে শোধ করে দেবো। ঠিকই আছে। যেন ওদের বাড়িতে নিমন্ত্রণ করুন না। তুমি নিমন্ত্রণ করবে না, টাকা আনতে যাবো। বাবরে ওর ভাগ্নে যা খায়, বারে 4 তলা ভুঁড়ি, শেষ করে 10 জনের খাবার খাইয়ে নেবে। বল টাকাটা নেবা, বলবা এসো তোমাদের কাজ হচ্ছে। তাই হবে, আমি এক্ষুনি যা চলবো তাহলে। যেন গয়তন্দ্র বাড়িতে নিমন্ত্রণ করুন না। কেন? বাবরে ওর বাবা বেশি খায়। বেশি খায়? ঠিক আছে। শোন কে? ভাগের বাবা, হ্যাঁ, আমি একা সৎ কাজও করবো না। না আমি অর্ধেক কেটে নেবো, দিয়ে? তুই অর্ধেক নিয়ে নিবি। হ্যাঁ, এবার আমার বাবাকে পড়াইতে পারি, গেঁথে দিতেও পারি, হ্যাঁ। আবার না গেঁথে ফটোর মতন দিয়ালে গজাল দিয়ে টানিয়ে রেখে দিতে পারি। কত বড় বলছো ছেলে বলছো। আমি তা করবো না, আমি আর্ধেকটা কেটে কুচি কুচি করে কেটে কুকুরকে খাইয়ে দেবো। আরে যা করবো করবো, মরাটা ঘর থেকে বের কর, তাহলে বন্ধু বাবা 1 পয়সা আমার দিন ঠেকাবে না। না। বলো হরি 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 বল। ওরে বাবাই মলো ভালোই হইলো, টাকা গোলায় আমাদের হইল। হরি বলো হরি বলতে বলতে ব্রজেতে হলো হরি। ওরে বাবা ছিল ঝামালা ছিল, ও শালো ঝামালা গেল। হরি বলো হরি বলতে দেখিলে রে আমার প্যান্ডেলে কত লোক খাচ্ছে, দেখ ওই, দেখ, একদিকে মহিলা খাচ্ছে, একদিকে বেটা ছেলে খাচ্ছে, হ্যাঁ। আবার ওই দে ফুচকা টল করেছি, আইসক্রিমে টল করেছি। কাকি, এই দে কাকি বসে আছে। কাকি চিংড়ি মাছ দিয়ে মূল্য টক কেমন হয়েছে বলো তো, বলো। লাতি পুতি নিয়ে তো গুছিয়ে বসে খেয়েছো বৌমা নিয়ে, ভালো মূল্য টকটা ভালো হয় নাই। হ্যাঁ কাকি, তুমি আমার বাড়িতে খেলে না? আমার বাড়িতে খেয়ে ওর বাড়িতে খেয়েছো?
বলে হারি পেট মা তোমার, ওই জন্য তোমার পেটে ছেলে দাঁড়ায় নাই, দইলে বেরিয়ে পালি। কাকি আমার বাড়িতে খেলে রে রে বড় বড় বলো বল। আমার বাড়িতে আনারসের চাটনিটা কেমন হয়েছে? সুন্দর সুন্দর। তোরা যে দুই ভাই এত টাকা খরচা করবি আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমার বাড়িতে খাও নাই তো? হ্যাঁ, আমার বাড়িতে আমার ধনে পাতার চাটনি লোকে চেটে মেরে দিয়েছে। না না, সবাই নাম করছে। এই, অত আসে নাই তো টাকা নিতে? এসেছো, এই তো বসে আছে, দেখতে পাচ্ছ না? দিয়ে টাকা নিতে এসেছে। এসে চাপ দিস তো? হ্যাঁ, চা দাও নাই তো? চা দিলাম কেন চা দিবে? তো মানুষটা বসে আছে, কেন চা দিবে? তো দিতে হবে না? মানুষ টাকা পাবে, টাকা নেবে, চা খেলে খাবে। যা কেটে নিয়ে আগে চাটা। ওকে তাই আনা যায় নাকি? কতগুলো টাকা দিয়েছে? এই টাকাটা ভাগ করতে দে। এই ফাটা, ওই একটা কলসি আছে বাক্সের মধ্যে, কলসিটা বের কর। ওতে যে টাকা আছে এখন মনে মনে ভাবছি দুই ভাইকে সমান সমান ভাগ করে দেবো। খরচাটা সমান সমানই করেছি। এক পয়সা কম নেবে না। এই মাগিকে যাতে এক পয়সা বেশি দেবেন না। এই ছোট বউ অনেক দেমাগ দে, ইয়ে মানে ইয়ে, ঠিক আছে বন্ধু বাবা? বল। একটা সোনার পায়খানা প্যানের কিরকম দাম হবে? সোনার পায়খানা প্যান্ট কি হবে? তোমার বউ মেয়ের ইচ্ছা, হ্যাঁ। চিনি মাটিতে পায়খানা পরিষ্কার বেরুচ্ছে না, তাই ও বলছে না সোনার পায়খানা প্যান বসাবে। যা টাকা ভাগ পাবি হয়ে যাবে। তোমার কোনো চিন্তা নাই, তুমি পায়খানা 10 দিন করো না, যেই সোনাটা বসাবো ভরাট করে দিয়ে দেওয়া। ঠিক আছে, তাহলে টাকা ভাগ করে দি। নে, কে কিছু নেবে নে। এই নে বন্ধু তোর- বাবা, হ্যাঁ বল। একটা চাঁদি ছায়া কিরকম দাম হবে? চাঁদির ছায়া কি হবে? ও বউ মেয়ের ইচ্ছা, আমি পূরণ করে দেবো। আমি সেই স্বামী, আমি ওদের ওই বাগালের মতো লাই। ঠিক আছে। ওই বাগালে কোথাকার একটা অজার বেরিয়ে আওয়াজ। ঠিক আছে, ফুটো, তোর বউ পায়খানা ঘরে সোনার প্যানে পায়খানা করবে, চাঁদির ছায়া পড়বে। তোর বউ মানুষ না কি রে? তোর বউর পুঙাটা একবার দেখাই দি, বলবি আমাকে? দেখাই দি বলবি? কেন রে? দুটো ধূপ কাটি ধরাবো, দিয়ে তোর ওই বউর পুঙাতে গুঁজিয়ে দিয়ে একবার প্রণাম করবো রে। এই চুপ হারামজাদারা। টাকাটা ভাগ করতে দে। এটা ভাষা হইলো? এটা ভাষা হইলো? কি বলছো না দেখি? বাবার বন্ধু আপনি বলুন। আমার বাবা হইলো চড়িয়ে যান থেকে। হারামজাদা কোথাকার? না না, আমার বাবা হইলো চড়িয়ে দিত না। হ্যাঁ, যাক টাকাটা ভাগ করতে দে। এই নে, তোর ভাগে 1 টাকা, তোর ভাগে 1 টাকা, 2 টাকা হলো। বন্ধু বাবা এই খুচরো, হ্যাঁ, আমি এই খুচরোলা প্লেয়ার। তবে কি খুচরো খুচরো কার দিকে দেবে? কাদেরকে? এই পাত্র চাবড়ি ভক্কির দিকে দেন, ওদিকে দেন, আমাদেরকে আমাকে নোট বাঙ্গিল। তোর যা ডিজাইন ও খুচরোই তোর পাও না। হারামজাদা কোথাকার। দাঁড়া, আমি সময় সময় ভাগ করে দেবো। বেশ, 2 টাকা হয়েছে। এই 3 টাকা, 4 টাকা। বন্ধু বাবা, তোর আবার কি হলো? এই বন্দে ভারত ট্রেনটা কিরকম দাম পড়বে? বন্ধ ভারত ট্রেন কি হবে? এই খরায় ধান লাগিয়েছি তো, হ্যাঁ, মেশিনে কাটবার ওই বন্দে ভারত ট্রেনে ক্যামেরাতে ঝরা ধানগুলো ভরবার, টেনে টেনে ববার। কিরকম দাম পড়বে? যা টাকা ভাগ পাবে হয়ে যাবে। হয়ে যাবে? ওটা তো লাইন ছাড়া যাবে না। বন্দে ভারত নাই, তোর বউর পন্দে ভরিয়ে দিবি, যে পন্দে ভারত দিয়ে যাবে। যাক, 4 টাকা হয়েছে। এই 5, এই 6। বন্ধু বাবা, আবার কি হলো? ওই যে সেই চন্দ্রযান পাঠিয়েছিল, হ্যাঁ, ওই যন্ত্রটা কিরকম দাম পড়বে? ওটা কি হবে? ওই যে চাঁদে মেলা জায়গা, মানুষজন নেই, হ্যাঁ হ্যাঁ, তাই আমি ওই চন্দ্রযানটা কিনে চাঁদে বাস করবো। বাবা, চাঁদে বাস করবি? হ্যাঁ, কিরকম দাম পড়বে এটা? ও যা টাকা ভাগ পাবে হয়ে যাবে। হ্যাঁ, তুই যাবি নাকি? আমার দিকে এড়াই কাটা জিনিস এই নিয়ে দেবো, তাহলে তুই মোটামুটি তুই বাঁশের 4-5টা খোঁট টুকে দিয়ে আমাকে দিস, কেন? মানে ওই গেট দিয়ে তোকে ঘিরে দিয়ে আসবো, ওই চাঁদে চাঁদের জায়গাটা ঘিরে দিয়ে আসবো। আমাদের এখানে বোলপুরে যা জায়গা দাম, হাঁকার জায়গা নাই। চন্দ্রযানটা কেন
প্রতিদিন সকালে হেগে আসবো চা। এই হারামি দাঁড়া চুপ। অতনু কি জন্য দাঁড়িয়ে এখনো টাকা লেবার লেগে বুঝলে না দেখলাম বড় বাবু ক টাকা দিয়ে তো সহ্য হয়েছে না। বাবার টাকা পাবো নাকের টাকা ছুটে দেবো। ক লাখ টাকা? 5 লাখ টাকা দিয়ে দে, 15 লাখ দিয়ে দেবো। বাবার টাকাটা পেয়েছে দেয়। হ্যাঁ বেশ 6 হয়েছে। এই 7 টাকা 8 টাকা 9 টাকা 10 টাকা। দাঁড়ান দাঁড়ান, এই অতনুকে দিয়ে নিয়ে আয়, ফোন পেটা নিয়ে আয়, বল ফোন পেতে ঢুকিয়ে দেবো। ফোন পেতে ঢুকিয়ে দেবো। ঠিক আছে 10 হয়েছে। এই 11 12 13 টাকা 14 টাকা। এইবার বেরোবে বেরোবে। ওরে খুঁজো শেষ হয়ে গেছে, এইবার নোটে বেরোবে। বন্ধু বাবা, কি হলো? সেই চশমা পরা নেড়া মাথা নোটটা দাও। হ্যাঁ আর খুচরো নেবো না, নেড়া মাথা নোট। নারাবাদারটা। এই ফাটা কি বলছে দেখ তোর বউ। হিসাবে তুমি বকাই না, হিসাব ভুলে যাবা। ওই জন্য যাত্রার মেয়ে আনতে হয় রে, ওই জন্য আমি সোনাগাছির মাল এনেছি। হিসাবে ভুলে যাও তোমা। এই ফাটা ফাটা বন্দি শোন। শোন, হিসাবে ভুল করেন না। না ভুল করিনি। তাহলে 14 টাকা দিচ্ছি 7 টাকা করে। হ্যাঁ। এই কলসিতে মাত্র 14 টাকা ছিল, 2 ভাগে 7 টাকা করে ভাগ করে দিয়েছি বাবা। এতে আর কোনো টাকা পয়সা নেই। বন্ধু বাবা, আপনি কি বলছো? মানে আমি আরামজাদা কি বলছো? বন্ধু বাবা, হ্যাঁ এইটা ইয়ার কি করার সময়? এই দেখ বাক্স করে দেখ। শুনুন, আমি শাশুড়ির বাড়ি বিক্রি করে ভোজ করি, যে এই সময় ইয়ার কি ভালো লাগে? আরে বাবা এটা নেই। অতনু দাঁড়িয়ে আছে, টাকা যদি না পাই 50 চাম কেটে নেবে। আমি কি করব? ওই তো দেখ 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা গুঁজে নাই মানে। ও বন্ধু বাবা, বাক্স মাটি দিলে তো? তাই তো হবে, আর তো নেই। কেন নাই? আর নাই। আপনি এত তাদের জানলেন কি করে 500 টাকা নাই? তাহলে বলি শোন, ওই টাকাটা তোর বাবার টাকা নয়, টাকাটা হচ্ছে আমার টাকা। তোর বাবাকে আমি ধার দিয়েছিলাম কবে জানিস? যেদিন তোদের বাবা বিষ খেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল, ক্ষুধার জ্বালা ছটফট করেছিল তোদের বাবা। বন্ধু বাবা, 1 ভাই দিয়েছিল দড়ি, 1 ভাই দিয়েছিল বিষ। কিন্তু সেই বিষ খেয়ে যখন মরতে যাচ্ছিল, তখন আমার বাল্যকালে বন্ধুকে আমি 14 টাকা ধার দিয়ে বলেছিলাম, বন্ধু কলসিটা নিয়ে যাও, 1 লাখ 2 লাখ 4 লাখ 5 লাখ 10 লাখ করে গুনবে তোমাদের ছেলে বৌমাকে শুনিয়ে শুনিয়ে। ওরা মনে করবো বাবার প্রচুর টাকা আছে, সেই টাকাগুলো পাওয়ার আশাতে তোমার সেবা যত্ন করবে। তো সত্যি সেবা যত্ন তোরা করেছিস, আর এমন সেবা করেছিস যে তোদের বাবা শেষকালে এপারে মায়া ত্যাগ করে ওপারে চলে গেছে। বন্ধু বাবা, না রে ভাড়া বলো না, দোষ তোদের নয়, দোষ হচ্ছে বর্তমান সমাজের যুবক ছেলেদের। এই সমাজে অনেক যুবক ছেলে আছে যারা মাকে খেতে দেয় না, মা লোকের বাড়ি ঝিগিরি করে, বাবাকে খেতে দেয় না, বাবা স্টেশনে কুলিগিরি করে। কিন্তু একটিবার কোনো যুবক ছেলে ভেবে দেখে না যে ওই মা বাবার জন্য পৃথিবীর আলো বাতাস আমরা দেখেছি, ওই মা বাবার সেবা জন্য না করলে নরকে পচে মরতে পারে, কেউ ভেবে দেখে না। ফাটা ফুটো চোখের দ্বারা মুছে ফেল, মুছে সমাজের প্রত্যেকটি যুবক ছেলের কাছে তোরা চলে যা, গিয়ে সবাইকে ডেকে ডেকে বল, ভাই সব যে ভুল আমরা করেছি তোমরা যেন কে এই ভুল করো না। তোমাদের জন্ম দিয়েছে তোমাদের মা বাবা, পৃথিবীর আলো বাতাস দেখেছি তোমার মা বাবা। যদি মা বাবার সেবা যত্ন না করো তাহলে তোমাদেরকে নরকে পচে মরতে হবে। যদি মা বাবার সেবা যত্ন না করো তাহলে তোমাদেরকে ঠিক এইভাবে এই 14 টাকা চদু হতে হবে, চদু হতে হবে, চদু হতে হবে। ওরে ফুটো রে, পাড়ার লোকে ভোজ খেয়ে কেমন বোতল হাতে সুসুর করে কেটে পড়ছে দেখ রে। ওদের পেটে হাত দিয়ে ভাত কোটা বার করে নিয়ে আই রে। ওরে বাবা, আমাদের 2 ভাইকে 14 টাকার চদু করে গেল রে। আমরা 14 হয়েছে, তোমরা যেন হইও না ভাই রে। মা বাবাই আসল, মা বাবা কোনো নকল হয় না রে। মা বাবার জন্যই পৃথিবীর আলো বাতাস দেখতে পেয়েছো। ওদেরকে তোমরা যেন কষ্ট দিও না ভাই রে। আমার মতো কষ্ট দিলে আমার মতো ঠিক এইরকম 14 হয়ে যাবে। এই তোদের জন্য, 2 বউর জন্য আমাদের সোনা সংসার জলে ভেসে গেল। দেবতার মতন বাবা মরে গেল। শোন ফুটো, আবার এক সংসারে থাকবো, আবার চাষ করবো, এই সংসারের উন্নতি করব। তোরা 2 জনাতে ঘরে কাজকর্ম কর, চল আমরা 2 ভাইয়ে মাঠে যাই।